মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাতে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ আসছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে, যা দিয়ে নাশকতা করার চেষ্টা করছিল কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা। বুধবার ভোরে উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী লাল পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও রকেট সেল উদ্ধারের দাবি করেছে র্যাব। এসব গ্রেনেড ও রকেট সেল ধ্বংস করতে এসে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বলছে এগুলো বেশ ভয়ানক ও স্পর্শকাতর ভারী অস্ত্র। সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। র্যাব বলছে আরসা দুর্বল হয়ে গেলেও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর লুট হওয়া অস্ত্র এসব সন্ত্রাসীরা সংগ্রহ করে আবার মাথাছাড়া দিয়ে উঠতে চাইছে। র্যাবের অব্যাহত অভিযান এবং ক্রমাগত নজরদারির কারণে আরসার নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল এবং তাদের আমরা যে পরিমাণ আমরা গোলাবারুদ এবং তাদের অস্ত্রশস্ত্র আমরা গ্রেফতার করেছি তাতে তারা বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। মধুরছড়ার গহীন পাহাড়ে অভিযান শেষে র্যাবের এই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে আরসা নাশকতা করার উদ্দেশ্যেও এইসব অস্ত্র সংগ্রহ করে থাকতে পারে। আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলাবারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে, কিংবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে সম্মিলিতভাবে তারা কাজ করার জন্য তারা এই অস্ত্র বা গোলাবারুদগুলো জমা করেছিল বলে আমাদের প্রাথমিক সন্দেহ। এদিকে আটক আরসার 2 সন্ত্রাসীর মধ্যে রয়েছে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহনুর প্রকাশ মাস্টার সলিম, যিনি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত বলে জানায় র্যাব। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।